এলাকার সার্বিক উন্নয়নে, মনস্তত্ত্বের উন্নয়নে সার্বিক ভূমিকা রাখতে পারে তেমন ধরনের ব্যবস্থা সামাজিক সংগঠনগুলোকে নিতে হবে, রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। মসজিদ, মাদ্রাসা, মন্দির ভিত্তিক আমাদের সকলের মধ্যে ঐক্য এবং দৃঢ়তা, একই সাথে সামাজিক বন্ধনকে অটুট করবার মতো পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। দীর্ঘ সময় ধরে আপনার স্বপ্ন দেখি যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেই নতুন বাংলাদেশের সব থেকে কার্যকর ভূমিকা পালন করতে পারে, সব থেকে উদ্যমী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণ সমাজ। বর্তমান বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ, তার থেকে কাউনিয়া পৃথক কোনো ব্যবস্থা নয়। আমরা কাউনিয়ার তারুণ্যকে এমন ভাবে ঢেলে সাজাতে চাই, তারা মাদকাসক্তি নয়, তারা কোনরূপ অপকর্মের সঙ্গে যুক্ত থাকা নয়, কোনরূপ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থেকে নয়, বরং ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত থেকে তারা কাউনিয়ার মাটি এবং মানুষের জন্য তারা কাজ করবে। একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের কর্তব্য বাংলাদেশ আগে যেভাবে মারামারি, কাটাকাটি, হানাহানির রাজনীতির মধ্য দিয়ে পর্যবেসিত হয়েছিল তেমন করে না। যে 2000 মানুষ জুলাই অভ্যুত্থানে শহীদ হলেন, হাজার হাজার মানুষ আহত হলেন, লাখে লাখে মানুষ যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করলেন, তাদের সকলের অঙ্গীকার এবং শপথ নতুন যে বাংলাদেশ হবে জনতার, যে বাংলাদেশ হবে স্বচ্ছতার, যে বাংলাদেশ হবে জবাবদিহিতার, ঠিক তেমন এক স্বচ্ছতার এবং জবাবদিহিতার বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আমরা এমন সিস্টেম দেখতে চাই, কোন একটা রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান, কোন একটা বিল্ডিং এর ঠিকাদারি প্রতিষ্ঠান যে পরিমাণে অর্থ বরাদ্দ পেল, যে পরিমাণে বাজেট দিল, ঠিক আসলেই সেই পরিমাণ অর্থ বাজেট ওই রাস্তা বিল্ডিং এর পিছনে ব্যয় হলো কিনা তার জন্য নাগরিকের পক্ষ থেকে আলাদা করে আমরা হিসেব করব, অডিট করব, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। আমরা যদি এটা করতে সমর্থ হই, তাহলে রাজনীতিতে কোনো ধরনের পেশি শক্তির ব্যবহার থাকবে না। রাজনীতি হবে জনমানুষের, রাজনীতি হবে দায়িত্বের, রাজনীতি হবে দায়বদ্ধতা। যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে, আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব। আর যারা জনগণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, আমরা সকলের সামাজিক আন্দোলন করে তুলব। জনগণের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা, তার বিরুদ্ধেই জনগণ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে অনেকেই নানা মাধ্যমে যুক্ত হয়েছেন। সারা দেশের মানুষেরা অনেকেই এই অনুষ্ঠান অনুসরণ করছেন, ফলো করছেন। অনেক জায়গাতে এই জাতীয় পর্যায়ে কথা বলেছি, আমি আজকে সেই পর্যায়ে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করি যে সম্প্রীতির সৌহার্দ্যের জায়গা তৈরি হয়েছে। আজকে আমি বয়সী, তরুণ, নবীন, আমি যখন স্টেজে এসেছি, আমার বড় দুই ভাই তারা যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছেন, এই কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি সুকান্ত ভট্টাচার্য যেমন করে বলেছিলেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। স্থান ছেড়ে দেওয়া নয়, ওই স্থানের জন্য যোগ্য করে তোলার জন্য আমাদের অগ্রজরা আমাদেরকে সবসময় পরামর্শ প্রদান করবেন। আমরা সকলে সম্মিলিত হবে আমাদের এলাকার, আমাদের উত্তরাঞ্চলের, আমাদের কাউনিয়ার, আমাদের পীরগাছার, আমাদের রংপুরের আমরা ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আয়োজক এবং বিশেষ করে যারা আজকে নবীন শিক্ষার্থী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলে আবারও কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে
আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।